ও নবীজি গো, তালহা আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, জীবন দিয়েও হলেও আপনার কোনোদিন খারাপ চাই না, আপনাকে এত ভালোবাসে। দিল কি सूरज डूब रही है हम लोगों की सामने, रोज हशर में क्या जवाब है नबी मुस्तफा के सामने। अल्लाहु अकबर। शरीयत हो तरीकत हो, शरीयत हो तरीकत हो तमामी, हकीकत में मोहम्मद का गुलामी। मोहम्मद मुस्तफा जाने खुदा कौन। अल्लाहु अकबर। दिल की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज हशर में क्या जवाब है नबी मुस्तफा के सामने। कि जवाब দিব রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যদি বাস্তব জীবনে বাস্তবায়ন করতে না পারে, কি জবাব দিব আমাদের পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ? আমার পিতা, আমি তার সন্তান, উনি আমার ওস্তাদ, আমি তার ছাত্র। এ বাবা, আমরা সকলেই উম্মত আছি, সকলেই তার ছাত্র। উনি হলো আমাদের ওস্তাদ, আবার পিতার দিকে উনি আমাদের পিতা, আমরা সকল উম্মত তার সন্তান। এ বাবাজি, এই পিতার আদর্শ মোতাবেক যদি বাস্তবে যদি পালন না করতে পারে, নবী আমার আপনাকে শাফাত করতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসরের মাঠ এমন একটা মাঠ, হাসরের মাঠ এমন একটা মাঠ, যেই মাঠে মানুষ যখন হাসরের মাঠের কথা শুনবে দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। হে বাবাজি, তাদের কলিজায় কোনো পানি থাকবে না। ওই দিন আমার আপনার রহমতের নবী রে, বরকতের নবী, সেই দিন আমার আপনাকে শাফাত করে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভিতর পাঠায় দিবে। এ পাওয়ার ক্ষমতা আল্লাহ আমার আপনার নবী রে, রহমতের নবী, বরকতের নবীকে আল্লাহ দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা নবীর সাহাবীর কথা বলবো। একটা সাহাবী নাম হলো রাইসুল মুফাসসিরিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাবাজি রে, আবার একটু যদি পারেন দিলটা নরম করে দেন। রাইসুল মুফাসসিরিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় ঘুমাইতেছেন, বিবি তখন গর্ভবতী ছিলেন। এমন একটা অবস্থায় বিবি আর স্বামী দুইজন আলাপ সালাপ করতেছেন। কিছুক্ষণ পরে দেখে ওই স্বামীর দুই চোখের পানি টপ টপ করে জমিনে ছাড়ে। এ বাবাজি, রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করে রে। বিবি ডাক দেয়া কয়, স্বামী গো, আপনি কান্দেন কেন? কি হইল? 1 ঘন্টার পরে, 1 ঘন্টার আগে তো আপনি সুন্দর ছিলেন, এখন কেন কান্দেন? এইবার রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বিবি, তোমার সাথে যখন আমি কথাবার্তা বলে যখন কিছুক্ষণের জন্য ঘুমাইছিলাম, ঘুমের ঘরে যায় দেখি আমার পিতা, মৃত পিতা, আমার মৃত মাতা আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকে রে, আমাকে কোলাকুলি করতে চায়। ও বিবি, আমি বলতে চাই আজকের স্বপ্ন এমন একটা স্বপ্ন রে, আমি আব্বাস আর বেশি দিন হয়তো দুনিয়ায় থাকতে পারবো না। বিবি, তোকে 2টা শর্ত দিয়ে যাই রে। 1 নম্বর শর্ত, ছেলে হোক আর মেয়ে হোক, 2টি সন্তান, একটা ছেলে একটা মেয়ে। একটা সন্তান দুনিয়াতে রয়ে গেছে, আরেকটা পেটের মধ্যে রেখে গেছে। ডাক দিয়া কয়, রে বিবি, আমি মরার আগে ওসিয়ত করলাম, 1 নাম্বার হলো আমি যখন মৌত হয়ে যাব, মৃত্যুবরণ করব, আমার যুবক মানুষ দিয়া আমার জানাজার নামাজ আদায় করাবে না, বৃদ্ধ মানুষ দিয়া, বৃদ্ধ ব্যক্তি দিয়া
আমার জানাজার নামাজ আদায় করায়ও। 2 নাম্বার হলো আমি মৃত্যুবরণ করব এ খবর আমার সাহাবী ভাইদেরকে তুমি তাড়াতাড়ি দিয়ে দিও। 2-3 নাম্বার হলো আমার সন্তান যিনি জন্মগ্রহণ করবে রে কোরআনের হাফেজ বানাইও তথা ইলমে দ্বীন শিক্ষা করায়ও। ও বিবি আমি তো মৃত্যুবরণ করব, আমার তো আর আয়ু বেশি দিন নাই। কিছুক্ষণ পরে দেখা যায় রে এক ঝাঁক পাখি ইবনে আব্বাসের বাড়িতে চলে আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাখি এসে ডাক দেয়া কয়, বলেন আমার সাথে, ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। কানে কানে ডাক দিয়া কয়, গাছের ডাল থেকে ডাক দিয়ে কয়, ইবনে আব্বাস আপনার সাথে আমরা আছি, আপনার সাথে আমরা আছি, আপনার সাথে আমরা আছি। ইবনে আব্বাস ডাক দিয়া কয়, পাখি রে তোমরা যে কারা তা আমি জেনে গেছি, কারণ গত রাত্রেই আমার বাবা, গত রাত্রেই আমার মা আমাকে নেওয়ার জন্য আসছে। আমার হায়াত শেষ হয়ে গেছে, আমি কখন যেন মরে যাই, আমরাও যারা উপস্থিত আছি আমরাও যেন কখন মারা যাই। এ বক্তার ওয়াজ শুনতেছেন, আগামী বারবার হয়তো বাবা শুনতে পারবেন না, মরার 1 বছর বয়স হয়ে যাবে। এ বাবাজি রে লম্বা করব না, এ বাবা একটু দিলটা নরম করে দেন। ইবনে আব্বাস ইন্তিকাল করেছে, শর্ট করে বললাম, ইন্তিকাল করেছে তার বিবি অক্ষরে অক্ষরে তার ওসিয়তগুলো পালন করেছে। তবে ডাক দিয়া কয়, এমন বৃদ্ধ ব্যক্তিকে নবীর সাহাবী ইবনে আব্বাসের জানাজা করাবে রে খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, এমন একটা অবস্থায় এ বাবা ইবনে আব্বাস মরে গেছে। মানুষের চোখের পানি, সাহাবারা অনেক সাহাবী বেহুশ হয়ে গেছে, সাহাবীদের চোখের পানি, সাহাবীরা আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে রে। এমন একটা পর্যায়ে যখন জানাজায় সমাবেত হয়ে গেছে, এ বাবা কে বৃদ্ধ, এই বৃদ্ধ জানাজার নামাজে উপস্থিত হয়ে যাবে। এ বাবাজি যুবক ভাইরা বড় বড় বিখ্যাত আলেম ছিল, তারই অনেক ছাত্র ছিল রে, জানাজার নামাজে যাবার সাহস পায় না। জানাজা করার জন্য সমবেত লোকজন একটু খেয়াল করলো, আকাশ থেকে যেন একটা পাখি, উড়ন্ত পাখি নেমে আসতেছে একেবারে ইবনে আব্বাসের এই পটির দিকে লক্ষ্য করে। এই পটি বরাবর আকাশ থেকে একটা পাখি উড়াল দেয়। একজন ডাক দেয়া কয়, এই পাখিতে মারা যাক, এই পাখিটা আমরা হত্যা করে, এই পাখি কেন এখানে আসতেছে? কেতাবের লেখক লেখে রে, এই ইবনে আব্বাসকে খাটিয়ার উপরে শয়ন করেছে, ওই মুখ বরাবর পাখি এসে এই আব্বাসের ঠোঁটটা, আব্বাসের গালটা, শুধু পাখি এসে একটা চমা দেয়। জানাজার সমস্ত লোকজন হই হুতাশ শুরু হয়ে যায়, হই হাল্লা হয়ে যায়, টেনশনে পড়ে যায়। কি হলো রে? পাখি কোথায় থেকে এসে তার গালে চুম্বন খায়, তার ঠোঁটে চুম্বন খায়? এ কারণটা কি? জোরে বলেন, কারণটা কি শুনবেন। তাহলে আর একবার হাত তুলে আল্লাহকে দেখতে হবে। দাঁড়ায় নারায় তাকবীর।